সুন্নাত ওয়াল জামাত থেকে আমরা কেন আহলে হাদিস বলি? দেখেন, সত্যিকার অর্থে মূল মানহাজটা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু বিষয়টা হইলো আজকে ওই আহলে সুন্নাত ওয়াল মানহাজের দাবিদার যারা করে তাদের মধ্যে দেখবেন এক শ্রেণী আছে কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজারি করে, আবার দেখবেন নানা রকমের। অর্থাৎ এখন বুঝোই যায় না, এমনকি যারা আহলে কোরআন বিভ্রান্ত সম্প্রদায়, এরা নিজেদেরকে জিজ্ঞেস করলে ভাই আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। খারিজি এই উগ্রপন্থী তাদের জিজ্ঞেস করেন ভাই আপনারা আমরাও কি আহলে সুন্নাত ওয়াল জামাত? তো বিষয় হলো সবাই যখন আহলে সুন্নাত ওয়াল জামাত, তো আমিও আহলে সুন্নাত ওয়াল জামাত, তো পার্থক্যটা কি? দেখেন, এই মধু যখন ভেজাল ছিল না তখন মধুকে মধুই বলতো। যেই মধুর মধ্যে ভেজাল শুরু হয়ে গেছে না, তখন এক শ্রেণীর লোকের এটার নাম দিয়েছে খাঁটি মধু। ইসলামের প্রথম যুগে এরকমের ভাবে আলাদা এরকম কোনো ইয়া ছিল না, কিন্তু যখন ওইটার মাঝে ভেজাল শুরু হয়ে গেল, হ্যাঁ, যখন এটার মধ্যে জাল জহিদ 400 বছর পরে ইসলামের মানহাজের মধ্যে যখন এই সমস্ত জাল, তখনই কিন্তু এই কথাগুলি আসলো, তখনই কিন্তু ওই আহলে সুন্নাত ওয়াল জামাত, তার মধ্যে ওই আহলে হাদিস। আহলে হাদিস কেন অনেকে কয় যে আহলে হাদিস কেন বলে, তারা আহলে সুন্নাত বলেই চলে, আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন, সুন্নাহ শব্দটা বললে কিন্তু কোরআন বোঝায় না। আপনি যদি বলেন সুন্নাহ শব্দটা কিন্তু ব্যাপক না, কিন্তু হাদিস শব্দটা ব্যাপক। আমরাও কিন্তু আহলে হাদিস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু আহলে হাদিস কেন বলি? আহলে হাদিস বলি এই জন্য যে কোরআনকে আল্লাহ কি বলছে, কোরআনের 14টি সূরায় 17-18 আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলছে। আহসানুল, এই যে আল্লাহু নাজ্জালা আহসানুল হাদিস, সূরা ওই জুমারের 29 নম্বর সূরা জুমারের 23 নম্বর, আল্লাহ নিজেই কোরআনকে হাদিস বলছে, উত্তম হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খুতবা দিতেন, বলতেন আম্মা বাদ খাইরাল হাদিস কিতাবুল্লাহ, এই কথাটা বলতেন। আর আমাদের দেশের যতগুলি খতিব আছে, প্রত্যেক খতিবরা বুঝাবো আর না বুঝাবো এই কথাটা বলে যে কি, এই আম্মা বাদ খাইরাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। এখন যারা বলে যে তারা কেন হাদিস বলে, বিষয়টা হলো এই জন্য কোরআন এরা করে বলে যে এরা বলতে শুধু হাদিস মানে, তাহলে কি না? এখন আহলে কোরআন যারা, তারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না। আহলে কোরআন তারা শুধু কোরআন মানে, তারা হাদিস মানে না। তারা বলে যে এই হাদিস হচ্ছে এটা মৃত্যুর থেকে আসছে, বর্ণনাকারীও মৃত্যু, রাবিও মৃত্যু, সব। অতএব মৃত্যু মানুষের এগুলি দিয়া এগুলির উপর নির্ভর করা যাবে না। এই জন্য আহলে কোরআনরা তারা হাদিস মানে না। কিন্তু আমরা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বলি তো তাদের মতো হইলাম। এই জন্য আমাদের একটু ব্যতিক্রম ধর্মী, আমাদের একটু বৈচিত্র্য ধর্মী। আমাদের বৈশিষ্ট্য হলো যে আল হাদিস মানে হচ্ছে যিনি কোরআনও মানে হাদিসও মানে। কারণ যেহেতু হাদিস শুধু সুন্নাহর নাম না, হাদিস বললে সুন্নাহও বোঝায় আবার কোরআনও বোঝায়। এরকম 17-18টি জায়গায় কোরআনের এই কোরআনকে আহসানুল হাদিস বলছে। তাহলে যারা মনে করে যে হাদিস শুধু হাদিস বলে শুধু না, হাদিস বললে হাদিস শব্দটা ব্যাপক, সুন্নাহ শব্দটা ব্যাপক না, হাদিস শব্দটা ব্যাপক। এই জন্য হাদিস শব্দটা বললে কোরআনও বোঝায়, হাদিসও বোঝায়। যেমন দেখেন সূরা নিসার 4 জায়গায় আছে এই কথাটা। এই হাদিস শব্দটা সূরা নিসার 42 নম্বর আয়াত, সূরা নিসার এই 78 নম্বর আয়াত, সূরা নিসার 87 নম্বর আয়াত, সূরা নিসার 140 নম্বর আয়াত। তারপরে 6 নম্বর সূরা আনামের 68 নম্বর আয়াতে আছে। 7 নম্বর সূরা আনফালের এই 185 নম্বর আয়াতে হাদিস কথাটা আছে। তারপরে সূরা 12 নম্বর সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে হাদিস শব্দটা আছে। কোরআনকে হাদিস বুঝাইছে। এরপরে আপনার এই সূরা 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে এই হাদিস, কোরআনকে হাদিস বলছে। তারপরে 45 নম্বর সূরা জাসিয়ার 6 নম্বর আয়াতে কোরআনকে হাদিস বলছে আল্লাহ। তারপরে 51 নম্বর সূরা জারিয়াত, এই জারিয়াতের 24 নম্বর আয়াতে কোরআনকে হাদিস বলছে। তারপরে এই 56 নম্বর সূরা ওয়াকিয়ার 81 নম্বর আয়াতে কোরআনকে হাদিস বলছে। তারপরে সূরা তাহরিম 66 নম্বর সূরা তাহরিম এই 24 নম্বর আয়াতে
আয়াতে কোরআনকে হাদিস বলছে। তারপরে মুরসালাত ৭৭ নম্বর সূরা সূরা মুরসালাতের ৫০ নম্বর আয়াতে এরকম ভাবে আল্লাহ কোরআনকে হাদিস বলছে। আহসানুল হাদিস, হ্যাঁ, ফাবিআইয়ি হাদিসিন ইউমিনু বাদি, তোমরা এরপরে এই হাদিস ছাড়া কোন হাদিসের ঈমান আনবা? এইরকম কথাটা ১৪টি সূরায় ১৮, ১৭, ১৮টি জায়গায় কোরআনকে হাদিস বলা হয়েছে। এখন বুঝেন, আমরা যদি নিজেরা পরিচয় দিই আলুল হাদিস, তাহলে কি কোরআন বাদ যায়নি? কোরআন বাদ যায় না। যদি বলি আহলে সুন্নাহ, তাহলে ওই যে তারা কোরআন, তারা কিন্তু আহলে সুন্নাহ, কিন্তু তারা কি করে কোরআনকে বাদ দেয়। ওই যে কোরআন মানে কোরআনকে জানে। আবার কিছু বেশি আছে, বেশি আবেগী, তারা হাদিসও মানে কোরআনও মানে, কিন্তু মানে কেমন মানে বেশি মানে। যেমন আমরা মানি, আমরা যারা আহলে হাদিস, আমরা মানি সহিহ সুন্নাহ, যেগুলি সহিহ আছে যেগুলি মানি, আর যেগুলি সহিহ না এগুলি আমরা মানি না। আমরা জাল জয়ীফ এই সমস্ত বাতিল হাদিসগুলি আমরা মানি না। কিন্তু এক প্রকারের এক শ্রেণীর আহলে সুন্নাত ওয়াল জামাত আছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা আবার সব মানে, এরা কোরআনও মানে হাদিসও মানে, আবার কোনটা মানে জাল জয়ীফ হাদিসও মানে, জাল হাদিসও মানে জয়ীফ হাদিস মানে। এই জাল জয়ীফ হাদিস মানে দেখে ওই এই ঈদে মিলাদুন্নবী পালন করতারে, তারপরে ওই যে শবে বরাত, 15ই শাবান শবে বরাত পালন করতে পারে, ওই তাদের ইচ্ছা মতে তারা হাদিস বানায় লইছে। এই জন্য এইখান থেকে পার্থক্য করার জন্য আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলি, আমাদের বেশ কিছু এই কোয়ালিটি বৈশিষ্ট্য রয়েছে, যেই বৈশিষ্ট্যগুলি তাদের সাথে মিলে না। আমাদের কতগুলি বৈশিষ্ট্য এখানে আমি আজকে আলোচনা করব, যেই বৈশিষ্ট্যের কারণে আমি আপনি আহলে হাদিস, তারা আহলে হাদিস দাবি করলেও তারা যদি বলে যে আমরা তো হাদিস মানি, তারপরও আহলে হাদিস না। এই বিষয়টা আমি উপস্থাপনা করার চেষ্টা করি। দেখেন আমাদের দেশে আজকে এই বিষয়ে অনেক লোক আছে যারা নাকি এই রকমের হাদিস বিলা বলে যে এরকমভাবে মসজিদ তারা আলাদা করছে, তারা এরকমভাবে এই নাম আলাদা নাম দিয়ে তারা মসজিদের আলাদা নাম দিছে। এমন কিছু লোক আছে যারা হানাফি মসজিদের নাম হানাফির নাম দিয়া, এমনকি আজ পর্যন্ত কোনো ইতিহাসে নাই যে কোনো আহলে হাদিসের মসজিদ থেকে একজন হানাফিকে বাইর করে দেওয়া হয়েছে। আর এ অহরহ ঘটনা ঘটতেছে যে হানাফি মসজিদ থেকে জোরে আমিন বলার কারণে, রবুল আদায় করার কারণে তাদেরকে বাইর করে দিছে। এবং মসজিদও এমনও ঘটনা ঘটছে এই ক্ষেত্রে মসজিদও অনেক মসজিদ তারা ভাঙছে। এই জন্য দেখেন সত্যিকার অর্থে যারা আজকে অনেক নিজেরা বুঝি না আমরা কেন আহলে হাদিস, আমরা কেন আহলে হাদিসের অনুসারী। দেখেন এইখানে এই কয়েকটা বৈশিষ্ট্য দেখেন, এইভাবে যারা আজকে এই বিষয়টা বুঝতেছি না, আমরা কি কারণে না বোঝার কারণে আজকে আমরা মনে করতেছি আমরা আহলে হাদিস দাবি করি, কিন্তু বৈশিষ্ট্যগুলি জানি না। এই বৈশিষ্ট্যগুলি যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো আমরা কেন। যেমন এক নম্বরই ধরেন, আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো তাদের মানহাজ হলো যে কোরআন এবং সহিহ সুন্নাহকে শরীয়তের মানদণ্ড হিসেবে মান্য করে। আহলে হাদিসের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওনারা শুধু মানে কোরআন এবং সহিহ সুন্নাহ, আর কোন থেকে কিছু নেয় না। কোন পীর সাহেব বলছে, কোন ইমাম সাহেব বলছে, কোন পীর সাহেব কোন ইমাম বলছে, এরকম থেকে নেয় না। ওনারা শুধু নেয় ওনাদের আকীদা মানহাজগুলি নেয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে। এর বাইরে থেকে তারা কোন মানহাজের, কোন পীর সাহেবের, কোন কি বলে মাযহাবে কোন ইমাম কি বলছে, এইটা তারা গ্রহণ করে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় বলছিলেন, তারাকতু বিকুম আমরাইন লান তাদাল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। তিনি বলে গেছেন, হে আমার জাতি, আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাই, যে এই দুইটা জিনিস রেখে গেলাম কোরআন এবং সুন্নাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুইটা তোমরা আঁকড়ে ধরবে, প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে সুন্নতি, আমার সুন্নাহ। এই জন্য আজকে দেখেন আমরা এই কোরআন সুন্নাহর বাইরে থেকে আমাদেরকে অনেক কিছু যতগুলি মানে বেদাতি আমলগুলি আছে তারা বার করে থেকে কোরআন হাদিসের বাইরে থেকে। দেখেন এদের কাজ হইল কোরআনের আয়াত দুই রকমের, একটা হলো মুতাশাবিহাত, একটা হলো মুহকামাত। আহলে হাদিসের লোকেরা ওনারা শুধু মুহকামাত নিয়ে থাকে আর মুতাশাবিহাতের উপর ঈমান রাখে, কিন্তু তাদের কাজ হইল মুহকামাত
মোকামাত নিয়ে চিন্তা করতো না। তাদের কাজ হলো মুতাসাবিহাত, এই অস্পষ্ট আয়াতগুলি, এগুলি যেমন ওই যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটা বুঝবো যে এই যে এর তো দেখছি আল্লাহ এই যে মুহাম্মদ নূরের তৈরি, ওই যে আয়াত কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম। কিন্তু এখানে মুফাসসিরুন বলছেন যে এখানে আল্লাহ বলছেন কাদ জাআকুম, তোমাদের জন্য আসে কিতাবি ও নূরুন, নূরুন দিয়া এখানে আলো বুঝাইছে, এই আলো বুঝাইছে হেদায়েতের কথা। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলা হয়, তারপরে তো এই কথা বলা হয়েছে না যে মুহাম্মদ নূরের তৈরি। দেখেন এইটারে তারা কি করছে, আল্লাহ বলছে যে আমি কিতাব দিলাম, নূর দিলাম, আলো দিলাম। তো জ্ঞানকে আলোর সাথে তুলনা করতে, আর তারা এটারে ঘুরে নিয়ে বলেছে ওই যে মুহাম্মদ নূরের তৈরি, রাসূল তো নূরের তৈরি আসে এরকম। আবার দেখবেন হ্যাঁ, তারা ঘুরে তারা কোরআনের এই সমস্ত আয়াতগুলি খুঁজবো, যেগুলি এই মুতাসাবিহাত আয়াত, অস্পষ্ট আয়াতগুলি তারা খুঁজবো, পুনঃ আছে এগুলি বার করবো। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন যে মুসা তুমি যাও, তুমি ভয় পাইও না, তুমি ফেরাউনের ইন্নাহু তাগা, ফেরাউন কি মানে কি সে কি তার সে সীমা লঙ্ঘন করছে, তার কাছে তুমি দাওয়াত নিয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন আর বলছিলেন যাও, ইন্নানি মাআকুম। আল্লাহ বলছিলেন না মুসা তুমি ভয় পাইও না, লা তাখাফসা, তুমি ভয় পাইও না, ইন্নানি মাআকা, আমি তোমার সাথে আছি। কিন্তু এই যে দেখেন মুতাসাবিহাত আয়াত নিয়ে তারা কি করছে, ওই তারা কইতাছে ওই যে আল্লাহ যে সর্বত বিরাজমান, এটা দলিল দেয়। কেমনে দলিল দেয়? ওই যে আল্লাহ কইছে ইন্নানি মাআকুম, হে মুসা আমি তোমার লগে আছি। তাহলে সাথে আছি মানে কি মুসা? এরপরে আয়াতে কিন্তু আল্লাহ বলছে সামিয়ানা, হ্যাঁ, এবং আবসারানা, অর্থাৎ তোমারে আমি আসি কেমনে ওটা বলছে। আমার পরে আয়াতে আল্লাহ বলছে আমি দৃষ্টির মাধ্যমে, শ্রবণ শক্তির মাধ্যমে, অর্থাৎ তোমারে আমি সবসময় চোখে চোখে রাখতেছি, দেখতেছি, এবং তোমার যা কিছু সব কিছু পর্যন্ত করতেছি। কিন্তু এর আয়াত পরের আয়াতের সাথে তারা সম্বন্ধ শোনায়, তারা এই দেখেন আল্লাহ যে বিরাজ আয়াতের দলিল। এইভাবে তাদের কাজ হইল, বেদাতীদের কাজ হইল মুতাসাবিহাত অস্পষ্ট আয়াতগুলি তুলে তুলে ধরা, মিলাদের আয়াত তুলে ধরবো, ওই যে মিলাদ পড়ার কি বৈধতা, এভাবে বলছে মিলাদ, অর্থাৎ এই সমস্ত আয়াতগুলি খুঁজতে খুঁজতে বার করবো আর তাদের নিজেদের মতকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু এইখানেই পার্থক্য, যারা বেদাত এবং বেদাতি তাদের সাথে আমাদের পার্থক্য, আমরা কি করি না, অস্পষ্ট আয়াতগুলি দিয়ে আমরা কি করি না, আমরা এগুলি শুধু বিশ্বাস করি, কিন্তু এইগুলি নিয়ে আমরা গবেষণা করি না, আমরা কি করি না, এগুলি নিয়ে ওই আমরা গবেষণা করি না, এগুলি আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, দেখেন এইভাবে আরেকটা আয়াতে আসছে যে আল্লাহ বলছেন যে মুহাম্মদ কি করেন, আপনি আল্লাহ জিকির করেন। হ্যাঁ, তো এখানে আল্লাহ জিকির করেন যে বলছে, আল্লাহ জিকির কি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর জিকির করা বলছে। তারা বলছে ওই যে আল্লাহ জিকির বৈধ আছে কিভাবে, ওই যে আল্লাহ বলছে। কিন্তু বিষয়টা হলো এই জিকিরটা যদি আল্লাহ আল্লাহ বৈধ থাকতো, রাসূল করতো, রাসূলের সাহাবীরা করতো 1400 1450 বছরের ভিতরে, প্রমাণ নাই যে এইভাবে আল্লাহ 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 জিকির করার বিধান রাসূল থেকে নাই। অতএব তাদের কাজ হইল, তারা বেদাতীদের কাজ হইল এই সমস্ত মুতাসাবিহাত আয়াতগুলি তার বুঝবে মুহকামাত নেওয়া। কারণ মুহকামাত নিলে তো ভিড়ালি টিকতো না, মুহকামাত নিলে তো ভিড়ের ব্যবসা টিকতো না। ওই যে তারা ভিড়ের ব্যবসা দিয়ে হয় কেমনে, তারা ভিড়ের ব্যবসা সমস্যা হয় যে ওই যে আল্লাহ বলছেন যে তোমরা কি করো, হ্যাঁ আমি তোমরা কি করবা, সত্য সালিহিন সিদ্দিকিনদের লগে থাকবা, সত্যবাদীর সাথে থাকবা। তো এই আয়াত তারা ব্যাখ্যা করে দফির ধরতে হইব। এরকমভাবে তারা অস্পষ্ট আয়াতগুলি কি করে, এরকম মানে অপব্যাখ্যা দিয়া মানুষকে কি করে, এভাবে ভুলের দিকে ধাবিত করে। কিন্তু যারা প্রকৃতপক্ষে যারা আহলে হাদিস, তাদের কাজ হইল মুহকামাত আয়াতের ব্যাখ্যা করা, মুহকামাত আয়াত নেওয়া, মুতাসাবিহাতের উপর শুধু বিশ্বাস রাখবে। এইখানেই পার্থক্য। এই জন্য 1 নম্বরের পার্থক্য হচ্ছে যে ওই বেদাতিরা করবো কি, কোরআন সুন্নাহ দলিল মানতো না, মানবো কোনটা, ওই যে কিয়াস খাড়াইবো কোরআন হাদিসের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে কিয়াস খাড়াইবো, দেখবো যে এটা মিলে না, জ্ঞানে পায় না, এটা আমার বুঝে আইয়ে না। অর্থাৎ তাদের আকলকে কোরআনের সাথে হাদিসের সাথে লাগাইবো। যেমন দেখেন কোরআনে আছে যে এই তোমরা কি করবা, যখন কোরআন মজিদ পড়বে, হ্যাঁ তখন তোমরা চুপ থাও, কোরআন মজিদ পড়ার সময় তোমরা চুপ থাও। হ্যাঁ, ফাইজা কুরিয়াতিল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, হ্যাঁ ফাস্তাইজু আমসিতু, তোমরা চুপ থাকো
এবং শোনো, কিন্তু এইটার দলিল তারা পাইছে ওই যে সূরা ফাতিহা অবলম্বন করো নামাজের মধ্যে। ওই যে আল্লাহ এটা কইছে ফাইজা কুরিয়াতি, যখন কোরআন তারা ফাইজা কুরিয়াতিল কোরআন ফাস্তাই, হ্যাঁ তোমরা কি চুপ থাকো, ও আমসিতু, তোমরা চুপ শোনো, হ্যাঁ আর ও আমসিতু চুপ থাকো। তো আল্লাহ কইছে কোরআন পড়ার সময় শুনতা আর চুপ থাকতা, তো ফাতিহা কেমনে করবা? শুনলো ওই এই তাকর দলিল। তো বিষয়টা হইলো, তো বিষয় আসলে আয়াতটা এই জন্য নাজিল হয়নি, তারা ভুল ব্যাখ্যা করছে। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন রাসূল কোরআনের আয়াত নিয়ে তাফসীর করতেন, আলোচনা করতেন, কাফের মুশরিকরা শির দিত, হাততালি দিত, তখন তারা শুনতো না। তখন এই কথাটা বলা হয়েছে, ওইটা নামাজের কথা বলা হয় নাই। নামাজের বাইরে যখন তেলাওয়াত করবে তখন তোমরা কি করো, চুপ থাকো, হ্যাঁ আর কোরআন শোনো। কিন্তু এরা এটারে ব্যাখ্যা দিছে কি, ওই না সূরা ফাতিহা পড়ন দিত না, ওই যে আল্লাহই না করছে। এইরকম ভাবে তারা খুঁজা যতগুলি মুতাশাবিহাত অস্পষ্ট আয়াতগুলি আছে ওইগুলি বার করিয়া তাদের কাজ হইল ইসলামের মূল শরীর বিধানগুলিকে উৎখাত করা, এগুলিকে উপেক্ষা করা, এই হলো তাদের কাজ। তো এগুলি আমরা এই দিক থেকে আমরা আহলে হাদিসের লোকদের কাজ হইল যে কি করা, কোরআন এবং সুন্নাহকে মানহাজ নেওয়া, সর্বোচ্চ মানহাজ এবং একমাত্র মানহাজ হবে কি এবং শরীয়তের মানদণ্ড হবে কোরআন এবং সহিহ সুন্নাহ, এর বাইরে না। হ্যাঁ, কিন্তু তারা এটার বাইরে অনেক কিয়াস অর্থাৎ এগুলিও তারা কি করে। এখানে আহলে হাদিসের পার্থক্য, দুই নম্বর পার্থক্য হইল আহলে হাদিস আর সাধারণ বেদাতি আলেমদের মধ্যে, মাযহাবী মুক্তির পার্থক্য হইল যে তারা আহলে হাদিসের লোকেরা সহিহ সুন্নাহ কি করে, সলফে সালিহিনের মানহাজকে অনুসরণ করে এবং সলফে সালিহিনের মানহাজ, সলফে সালিহিন সম্পর্কে কোরআনে বিশেষ করে এই হাদিসে বলা হয়েছে যে সলফে সালিহিন কারা। রাসূল বলছে খায়রুন নাসি খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তিনটা যুগের কথা বলা হয়েছে, সলফে সালিহিন কারা, সলফে সালাফ কারা, সাহাবী, তাবি, এই যুগের লোকদের তাদের অনুসরণ করবে তারা কিন্তু তারা ওইটা করে না। তারা কি করবো, তাদের কাজ হইল যে ওই তারা যে কোনো একজন উম্মা ইমাম এই সমস্ত লোকদের কথাকে তারা কোরআন হাদিসের উপর প্রাধান্য দেব, তারা কোরআন এবং হাদিসের উপর প্রাধান্য দেব। আর তারা বলে যে কোরআন এবং হাদিস বৈপরীত্য আছে, কিন্তু কোরআন হাদিসের কোথাও বৈপরীত্য নাই, কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও বৈপরীত্য। তারা বলে কোরআন এবং হাদিসের মধ্যে বিপরীত কিছু হাদিস আছে যেগুলি কন্ট্রাডিকশন হয় কোরআনের সাথে হাদিসের। প্রকৃতপক্ষে একটা হাদিসের সাথে কোরআনের কোনো বৈপরীত্য নাই, যেহেতু হাদিস কোরআনেরই ব্যাখ্যা, কিন্তু তারা বলে যে না এই কিছু হাদিস আছে যেগুলি কোরআনের সাথে মিলে না, এগুলি আমরা মানি না। আবার কিছু অস্পষ্ট হাদিস আছে যেগুলি যেমন দেখেন এই যে হাত বাঁধার হাদিস এরকম নাবির নিচে আছে, উপরে আছে, তারা বলে যে আমরা এইগুলির কি করছি, সব আমরা এটা আমরা মানি, তো সবই আমল করি, অর্থাৎ মেয়েদেরকে দিয়ে দিচ্ছি বইয়ের ধরবো আর আমরা নাবির নিচে ধরবো। এইভাবে তারা নিজের আকল, নিজের বিবেক চিন্তা করে তারা ইসলামের মধ্যে এরকমভাবে তারা ইসলামের এই সমস্ত বিধান তারা নিজেরা করে প্রতিষ্ঠা করে। অথচ রাসূল আপনারা আমাদের বিশ্বাস রাসূল দুই জায়গা হাত ধরছে না, রাসূল এক জায়গাতে ধরছে। আমরা বুঝতে ভুল করছি, আমরা বুঝতে ভুল করার কারণে আজকে মনে করি এই কারণে এরকম হাদিস কোরআনের মধ্যে কোনো কন্ট্রাডিকশন মতবিরোধ নাই, এই বিশ্বাস করতে হবে। তারা বলে যে না অনেক হাদিস কোরআনের বিপরীত, এই সমস্ত হাদিস আমরা মানি না, এই সমস্ত হাদিস মানা যাবে। আরেকটা কথা বলে তারা, দেখেন হাদিসের রাবির মধ্যে বর্ণনার দিক থেকে কিছু হাদিসের মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির হাদিস মানে যেটা ব্যাপক রাবি আছে, আর কিছু হাদিসের মানে রাবি কম, এগুলি মুতাওয়াতির হয় না, এগুলির খবরে ওয়াহিদ কয়। এই খবরে ওয়াহিদকে আপনারা দেখেন আমাদের দেশে যতগুলি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসাগুলি, পাঠ্যপুস্তকগুলি, উসুলে হাদিস আছে, তারপরে নুরুল আলিয়া, এই সমস্ত কিতাবগুলির মধ্যে লেখা আছে যে ওই সমস্ত খবরে ওয়াহিদ যেগুলির মধ্যে এক দুইজন রাবি বা দুই চারজন রাবি আছে, এইগুলি দলিল হবে না, এগুলি দিয়া দলিল হবে না, এগুলি সন্দেহ, তারা এগুলি সন্দেহ করে। আর আহলে হাদিসরা এখানে সহিহ হাদিস যদি হয়, যদিও মুতাওয়াতির না হয়, আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো হাদিস যদি সহিহ হয়, হাদিস যদি
খবরে অবৈধ হয়, তাও আমরা কি করি মানি। আর তারা এটা কি কয়, দুর্বল হাদিস কয়। তারা বলে এটা দুর্বল, এটা মানা যেত না। শুধু মুতাওয়াতির পর্যায়ের হাদিস, এবং যে হাদিসের বর্ণনার হাদিস সংখ্যা 50-এর অধিক, এই সমস্ত হাদিসকে বলা হয় মুতাওয়াতির। আর এই যে সমস্ত হাদিস কম, এর মধ্যে আবার এই খবরে ওয়াহিদের মধ্যে আছে কয়েক প্রকারের আছে। যেমন আছে ওই যে এই কি বলে, হ্যাঁ, এখানে 3 প্রকারের হাদিস আছে। বিষয়টা হলো তারা এটারে কোনোভাবে এই মুতাওয়াতির হাদিস ছাড়া অন্য হাদিসকে তারা দলিল হিসেবে মানে না। আর আমরা আহলে হাদিসের তারা হাদিস যদি সহিহ হয়, আমরা মুতাওয়াতির না হইলেও খবরে ওয়াহিদের হাদিসকে আমরা দলিল হিসেবে গ্রহণ করি, এটাই বলো। আর সলফে সালিহিন যারা, এদেরকে আমরা মানহাজ, এদের আদর্শকে আমরা কি করি, আমরা জীবনে বাস্তবায়ন করি। আর তারা কি করে এখানে এটার বিপরীতে কোন ইমাম কি বলছে, কোন ইমাম কি বলছে, কোন ইয়া কি বলছে, এইগুলি তারাকে প্রাধান্য দেয়, এইটা তারা প্রাধান্য দেয়। হ্যাঁ, বিশেষ করে তাদের ইয়ে হইল ইমামদের এবং তাদের অলিদের, তাদের পীরদের, এগুলি তারা প্রাধান্য দেয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল আদি ইবনে হাতিম। এই আদি প্রথমে কিন্তু সে খ্রিস্টান ছিল, প্রথমে মুসলিম ছিল না। তখন রাসূল যখন বলছে যে খ্রিস্টানেরা তাদের পাদ্রীকে তাদের রব বানাইছে, তখন এই আদি আইয়া রাসূলকে এটা নিয়ে রাসূলের সাথে কিছু বিতর্ক হয়েছে। আপনি কিভাবে বলেন আমরা আমাদের পাদ্রীদেরকে আমরা রব মানি? হ্যাঁ, তখন ওই যে সূরা তাওবার 31 নম্বর আয়াত, আবার আমার রহমান আহম আর বাবা মিন দুনিল্লাহ, এই আয়াতটার ব্যাখ্যা তিনি করলেন। তখন আদিকে বললেন, এই তোমাদের পাদ্রী যদি কোনো হারাম করে, এটা তোমরা হারাম কও না করে, হ্যাঁ, যেটা হালাল কও এটা হারাম মানে কও মানি, তাহলে তো রব মানে হলো। তো পাদ্রী এই আদিকে বুঝাই দিলেন, তোমাদের পাদ্রী হালালকে যদি হারাম বানায় লায়, তাহলে তোমরা মান্য লাও, তাহলে তোমরা কি তাহলে রব মানলো না? তাহলে বিষয়টা হইলো এই বিষয়গুলি আজকে ওইগুলি আমরা এইভাবে তারা তাদের নিজের ইচ্ছা মতে, খেয়াল মতে, তাদের যেটা তাদের যুক্তিতে আসে, সোজা কথা যুক্তি দিয়ে ইসলাম চালায়। আর আমরা কোনো যুক্তি দিয়ে ইসলাম মানি না। আমাদের কথা যদি সাহাবীদের কথার সাথেও না মিলে, ওটা বাদ দেয়। যদি কোরআন হাদিসের সাথে না মিলে, যুক্তি দিয়া আমরা যুক্তির কোনো বিষয় মানি না। আমাদের মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাইরে যত যুক্তি মানি না। কোরআন সুন্নাহর সাথে যদি সাহাবীদের কথা মানি, যদি কোরআন হাদিসের সাথে মাযহাবের ইমামদের কথা মিলে, ঠিক আছে, তাহলে আমরা মানি। এই জন্য দেখেন সব ইমামরা কি বলছে, তারা যে ইমামের দোয়াই দেয়, তা আমাদের হানাফি মাযহাবে নাই। এইভাবে সূরা ফাতিহা পড়া আমাদের হানাফি মাযহাবে নাই, এরকম বলে নামাজের প্রতি। দেখেন ইজা সাখাল হাদিসু ফাহুয়া মাযহাবি, ইমাম আবু হানিফা বলছে যে আমার সহিহ যেটা সহিহ হাদিস এটা আমার মাযহাব। আর আমার কথার সাথে শুধু ইমাম আবু হানিফা না, সাইদ ইমাম বলছে আমরা যে ইজতিহাদ করলাম, এই ইজতিহাদ করতে গিয়া যদি কোনো হাদিসের সাথে কন্ট্রাডিকশন হয়, মতবিরোধ হয়, তোমরা তখন আমাদের কথাকে দেয়ালে ছুড়ে দিবে, দেয়ালে মারিবে, হাদিসেরটা নিবে। এবং পরে বলছে যদি কোনো তাবির সাথে হয়, সাহাবীর সাথে হয়, তখন বলছে সাহাবীরটা গ্রহণ করবে, আমারটা বাদ দিবে। তারপরে বলছে যে যদি আপনার কথার সাথে কোনো তাবির কথার কন্ট্রাডিকশন হয়, তখন কি করা? তখন বলছে আমিও মানুষ, তাবিও মানুষ। তখন তোমরা চিন্তা করবা, দেখে আল্লাহ কিন্তু কয়ে দিছে। অনেকে কয় আজকে আমরা কই যাবো, এক আলেমে কয় এটা করো, আরেক আলেমে কয় এটা করো, মানে আমরা সাধারণ মানুষ কই যাবো, কথাটা এইভাবে আসে। একজনে কয় এটা করো, আরেকজন বলে এটা করো দিত না। সাধারণ মানুষেরা বলে আমরা কথা দেবো, আপনি কই যাইবেন, এই কথা আল্লাহ কয়ে দিছে। সূরা নিসা 59 নম্বর আয়াতে বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দেন কি কইছে, হে মুমিনেরা তোমরা আতিউ অনুসরণ করো। কোন আতিউর অর্থ হইল নিঃশর্ত অনুসরণ, কোনো শর্ত নাই। ও আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, নিঃশর্ত অনুসরণ। কিন্তু উলিল আমরি মিনকুম আতিউ নাই, এটা খেয়াল করেন। ও উলিল আমরি, এইখানে কিন্তু আতিউ শব্দটা নাই, ওইখানে শর্ত সাপেক্ষে। ওইখানে আল্লাহটা যেভাবে নিঃশর্তে মানবেন, রাসূলেরটা যেভাবে নিঃশর্তে মানবেন, কিন্তু উলিল আমরে মানতে এরকম না, ওইটা হলো শর্তে সাপেক্ষ। ওইখানে আতিউ শব্দটা নাই। উলিল আমরি মিনকুম, তোমাদের উলিল আমর যারা, উলামায়ে কেরাম যারা, তাদেরটা মানবা যদি শর্তে সাপেক্ষ। শর্ত মানে হচ্ছে যদি এটা কোরআন হাদিসে মিলে, আর যদি না মিলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, যদি কোরআন হাদিসের সাথে কন্ট্রাডিকশন হয়, মতবিরোধ হয়, আল্লাহ কয়ে দিছে ওই যে আপনারা কোন না আমরা কই যাবো, তখন আপনি করে কয়ে দিতে চাইতেন ফারুদ্দু ইলাল্লাহি, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে দাও।
কোথায়? কোরআন সুন্নাহ। যদি মাযহাবের আলেমের কথা, কোনো পীরের কথা, কোনো বুজুর্গের কথা যদি কোরআন হাদিসে মিলে, স্যালুট, মানতে বাধ্য। কিন্তু যদি না মিলে, এটা যদি কোনো সাহাবীও কয়, আমরা মানতে রাজি না। এটা হলো, এইটার নাম হলো সালাফি মানহাজ, এটার নাম হলো আহলে হাদিস। বুঝছেন? আহলে হাদিসের পার্থক্য দেখে দিই, তারা একান্তে ওইলিয়েছে, একজনে কইলিয়েছে, এটা মানা শুরু করে। ওই বাপ দাদার ধর্ম আর কি, যেমন আগেরকার দিনে যারা মানত, আমরা যারা বাপ দাদা, যেমন আবু জাহেল, উৎপা সাহিবা, তারা পদ্ধতি ছিল, তাদের জিজ্ঞেস করা হয়েছে, তারা বলতো আমরা আমাদের বাপ দাদাকে এইভাবে পড়তে দেখছি। তো ওই বাপ দাদার দোয়াই দিয়া যেমন জাহিলি যুগের লোকেরা ইসলাম ধর্ম, তাদের ধর্ম পালন করতো, পদ্ধতিক ধর্ম। আজকে এক শ্রেণীর লোকেরা আছে, ওই আলেমে কইছে, এমুকি কইছে, এমুকি কইছে, কিন্তু আলেমে কইলে তত না। হ্যাঁ, এই কথাটা যদি কোরআন হাদিসে না থাকে, আপনি যদি আশরাফ আলী থানভীও বলে, আশরাফ আলী থানভী যদি বলে, কিন্তু এটা কোরআন হাদিসের সাথে মিল নাই, এটা প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে। আমার মানহাজ, আমার আকীদা, আমার আনহাজ একজন আলেমের না, আমার মানহাজ হচ্ছে কোরআন সুন্নাহ। এই কোরআন সুন্নাহর সাথে যতক্ষণ মাল মিলবে ততক্ষণ আমি আসি, যাই মিলতো না ওটার মধ্যে আমি নাই। এটার নাম হচ্ছে আহলে হাদিস, এই আকীদার নাম হচ্ছে, এই বৈশিষ্ট্যের নাম হচ্ছে আহলে হাদিস। আমাদের এইটুকু পার্থক্য। আমরা সব কিছু গ্রহণ করি না, আমরা গ্রহণ করি সহিহ সুন্নাহ মোতাবেক, যেগুলি কোরআন এবং সুন্নাহ আছে। বাকিগুলি বিবেচনা কইরা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তখন গ্রহণ করি। 3 নম্বরের যে বৈশিষ্ট্যটা, সেটা হলো অন্ধ তাকলিদ, মুকাল্লিদ পরিহার করা। আজকে এক শ্রেণীর লোক আছে যারা কোনো বিবেচনা করে না, আরে আপনি একটা ক্ষেত রাখবেন, একটা ক্ষেত রাখবেন, 10 লাখ টাকা একটা ক্ষেত রাখবেন, এইটার জন্য আপনি পেরেশান হয়ে যান না। এই দলিল যাচাই করেন, এই মুক্তারের কাছে এই লোকের কাছে যান, উকিলের কাছে যান, ভাই দলিলটা দেখেন ঠিক আছে নাকি, নাকি কোনো ঝামেলা হইব, এত কিছু করেন। কিন্তু আপনি যে নামাজটা পড়লেন, ওজিফাটা পড়লেন, আপনি যে হাত তুললে মনোজাতটা করলেন, একজন আলেমের কাছে বুঝলেন না এই দলিল আর সিএস আছে কিনা, এটার খতিয়ান আছে কিনা, এটা তো দেখলেন না। কিন্তু এই অন্ধ তাকলিদ ইসলামে নাই। মানা আহলে হাদিসের লোকেরা অন্ধ তাকলিদ করে না, আহলে হাদিসের লোকদের কাছে অন্ধ তাকলিদের কোনো মূল্য নাই। এই হিসাবে করছে এবং আজম খতিব আজম, বাঙালি খতিব বাঙ্গাল, এত বড় আলেমে করছে, এটা কি ভুল করছে? এই কথা আমাদের আহলে হাদিসের মধ্যে নেই। আমাদের মধ্যে আছে সহিহ সুন্নাতে যদি থাকে আমি আসি, আর নারী নাই। এই হলো আমাদের পার্থক্য। এই জন্য আজকে আমাদের দেশে দেখবেন 3 নম্বরের যে বৈশিষ্ট্যটা, আহলে হাদিসের লোকেরা তারা কোনো অন্ধ তাকলিদ করে না। হ্যাঁ, না বুঝছে একজনে কইছে করে যেটা, যেমন মাযহাবের যে বিষয়গুলি আছে দেখবেন, এবারে জিগাইলে হ্যাঁ কোরআন হাদিসে তো আছে, আপনি যে করতেছেন একটা কোরআন হাদিসে এরকম আছে, তাও আমরা হানাফি মাযহাবে নাই। তাই কি উত্তর করছে? আপনার হাদিসে থাকবো মানতো না, কইব কি আঙ্কর হানাফি মাযহাবে নাই, তাইলে কোরআন হাদিস তার কাছে কোনো ভ্যালু নাই, তার কাছে ভ্যালু হচ্ছে হানাফি মাযহাব। ওই যে হানাফি মাযহাব যারা লেখছে, হানাফি মাযহাব তারা লেখছে, সত্যিকার অর্থে হানাফি মাযহাবের প্রবর্তক আবু হানিফা না, শাফিঈ মাযহাবের প্রবর্তক ইমাম শাফিঈ না, মালিকি মাযহাবের প্রবর্তক ইমাম মালিক না, হ্যাঁ, হাম্বলি মাযহাবের আবিষ্কারক প্রবর্তক ইমাম আহমদ ইবনে হাম্বল নয়। পরবর্তীতে রাজনৈতিক সুবিধার লাগি তাদের ইচ্ছা মতে মাযহাব তৈরি কইরা পরবর্তীতে 400 বছর পরে মাযহাব করতে, এইভাবে দেখেন কিতাব তৈরি কইরা নিজেরা বানায়া এগুলি করছে। আর আজকে হ্যাঁ আমরা অনেকে আসি কোরআন হাদিসকে উপেক্ষা করি, কি সাথে মাযহাবের কাছে মাযহাব মানে কোরআন হাদিসকে বাদ দিয়ে দেই। এই হলো বেদাতি। আর আমাদের বৈশিষ্ট্য হলো যতক্ষণ না ওইটা কোরআন হাদিস সহিহ হাদিস নামিবে, এতক্ষণ যত বড় বিশ্বাস বুজুর্গ সাহেব এরকম বলো ওইটাও হবে না, এইটাও মানে না। দেখেন ইসলাম কত সূক্ষ্ম, আপনারা শুনলে অবাক হবেন যে আবু মুসা আশারি, ছোট্ট একটা বালক, এক সাহাবী, নাম ছিল আবু মুসা আশারি। ইমাম হযরত আবু উমর যখন খলিফা, তখন বলছে আবু মুসা তোমার সাথে একটু কথা আছে, তুমি আইসো আমার কাছে দেখা করো। তো আবু মুসা গেছে, যাওয়ার পরে গিয়ে উমরের কাছে গিয়ে সালাম দিয়েছে, বাড়িতে গিয়া আসসালামু আলাইকুম, ও জবাব নাই। তারপরে আরেকবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। 3 বার সালাম দিতে কোনো উত্তর না পাইয়া আবু মুসা আশারি আয়সা পড়ছে। আসার পরে উমর যে বলছিল যে তুমি দেখা করবা, দেখা করছে না। কিছুক্ষণ পরে দেখা হয়েছে, এই তোমার কি বলছিলাম, তোমার এটা বলছিলাম আমার সাথে দেখা করতা। তো আবু মুসা আশারি বলছে যে আমিরুল মুমিনিন, আমি ঠিকই গেছিলাম আপনার কাছে, আপনার বাড়ি থেকে সালাম দিছি, 3 বার এইভাবে সালাম দিয়া কোনো সারা না পাই আই বলতে। তো এই আই বলতে রাসূল বলছে
কারো বাড়ি দিয়া সালাম দিয়া যদি 3 বার সালাম দিয়া এরকম পাবেন না পাবেন, খোঁজ উত্তর না পাওয়া যায় তাই চলবো। হ্যাঁ তুমি এটা কই পাইছা? এখন তোমাকে প্রমাণ দিতে হবে, আর নাহলে তোমার আমি প্যাট পিছিয়ে তোমরা হত্যা করবো। এবার আবু মুসা আশারি দৌড় শুরু করছে। আসলে উমর তো যা বলে তা বলে নাই, তিনি দৌড়ে যাইতেছে। কয়েকজন সাহাবিয়া আবু বয়তা সহ কয়েকজন সাহাবির লোকে দেওয়া হয়েছে। হ্যাঁ কি বাবা তুমি দৌড়াও কি লেগে? বলে আমি দৌড়াই এই কারণে, আমি তো বলছিলাম যে রাসূল বলছে কারো বাড়ি থেকে সাক্ষাৎ করতে গেলে সালাম দিতে হবে, সালাম দিলে সালামের উত্তর দিলে পরে তার সাথে একটা তুলব। কিন্তু আমি উমরের কাছে, আমিরুল মুমিনের কাছে 3 বার সালাম দিলাম, ও জবাব দিল না, আমি আইসা পড়ছি। এখন উমর বলতেছে এটা করতে পাইছি, নাহলে আমার হত্যা কোনো প্রমাণ দিতে না পারলে। উমর মনে করছে এক কথা জাল বানায় বানায় করতেছে। উমর এই হাদিস জানা ছিল না, রাসূলের এই হাদিস উমরের জানা ছিল না। উমর মনে করছে আবু মুসা বসে মিথ্যা হাদিস বানায় করতেছে। এবার 3-4 জন সাহাবী এরা বললেন যাও চলো যাই আমরা গিয়ে বলেন আমিরুল মুমিনিন আবু মুসা তো ঠিক হয়েছে, ঠিক আছে রাসূল বলছে আমরা 3-4 জন সাক্ষী। তারপর উমর বলছে ও তাইলে আমার জানা ছিল না। চিন্তা করেন উমর তখন মাইনে নিছে আমিরুল মুমিনিন কত বড়, যার সম্পর্কে রাসূল বলছে লা নবিয়া বাদা ওয়ালা রাসূলা, আমার ঘরে কোনো নবী নাই রাসূল নাই, যদি নবী রাসূল হইতো উমর হইতো। এত বড় উমর, এত বড় উমর, সেই উমরও জানে না এই হাদিসটা জানতো। তাহলে জানা নাও থাকতে পারে, এই জন্য আমরা মানি যখন তখনই মানি যখন সাহাবী রাসূলের থেকে কথা আসে এবং কোরআন থেকে সুন্নাত তখন মানি। কোনো মানুষের কথা কেউ উপেক্ষা আহলে হাদিস করে না, আহলে হাদিস কোনো মানুষের কথা কি করে না, গ্রহণ করে না, উপেক্ষা করে, বাদ দেয়, উপেক্ষা করে। আহলে হাদিসের লোকেরা কোরআন এবং সহিহ সুন্নাহকে প্রাধান্য দেয়, এটা তাদের অন্ধ তাকলিদ, অন্ধ মুকাল্লিদ না বুঝিয়া ইমাম সাহেব কইছে বাস মেনে নিলাম, এরকম না। যাচাই বাছাই কইরা যদি টিকে তাহলে মানে। 4 নম্বর হচ্ছে, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাওহীদের উপর কি করে গুরুত্ব, তাওহীদের উপর গুরুত্ব দেয়। দেখেন আজকে যতগুলি মানাজ আছে, যতগুলি আকীদা আছে, যতগুলি ইলম আছে, যতগুলি আছে দেখবেন তাদের সবগুলির মধ্যে ওই ঝামেলা, এদের বীরতন্ত্রের মধ্যে এরা মানহাজ নেয় থেকে, তারা মানহাজ নেয় সুবিবাদ যারা বীরতন্ত্র। দেখেন আমরা তো ইলম নেই কোরআন হাদিস থেকে, তারা বলে যে না হাদিসের জ্ঞান সঠিক না, এগুলি মাইয়াত থেকে মাইয়াত। আমরা সরাসরি আল্লাহ থেকে নেই ইলহামের মাধ্যমে, তারপরে কাশফের মাধ্যমে। এই যে সুবিবাদের বার করছে, আবিষ্কার করছে কাশফ, যেই কাশফের কথা না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে সাহাবীদের জীবনে। এই সুফিরা যারা সুন্নিয়তের দাবি করে আজকে তারা এই কাশফ নামক, ইলহাম নামক এই সমস্ত উৎস বার করছে। এরা বলে যে আমরা কাশফের মাধ্যমে, কাশফ কি জিনিস বুঝেন, অনেকে বুঝেন না, আমি একটু বলি। এই সুফিবাদের মধ্যে অনেকগুলি স্তর আছে, সবকের স্তর আছে, তাদের 10টা লতিফা আছে, 10টা লতিফার সবক দেয় তারা সুফিবাদেরা। তারা পীরের কাছে গেলে পীরের 10টা লতিফার ছবি, 10টা লতিফা হইল 1 নম্বর ছবি হইল নফস, 2 নম্বর হইল কলব, 3 নম্বর হইল রূহ, 4 নম্বর হইল সেদ, 5 নম্বর হইল কবি, 6 নম্বর হইল আকফা, 7 নম্বর আতস খাকবাক। এই 10টা লতিফা আছে শরীরের মধ্যে। পীরেরা বলে যে মানুষের শরীরে 10টা লতিফা আছে, কলব আছে আনো, তারপর সের আছে আনো, আকফা, রূহ, এরকম তো বিভিন্ন জায়গায়। যখন এই তারাকারিতে গেলে 10 লতিফার ইয়া দেয়, সবক দেয়, জিকির দেয়। যখন একটা লোকের এই 10 লতিফা চালু হয়ে যায় তখন সে অটোমেটিক তার আর জিকির কোনো লাগে না, সে টয়লেটে গেছে জিকির হইতেছে, সে ঘুমায় রয়েছে জিকির হইতেছে, তখন সে তার অন্ত খুলে জায়গা, তখন সব দেয়। অথচ এই কথা না আছে কোরআনে, না আছে হাদিসে, না রাসূলের ভবিষ্যৎবাণীর মধ্যে নাই যে আমার উম্মতের মধ্যে এমন বুজুর্গগুলো পাইব যারা কাশফের মাধ্যমে সঠিক ইলম দেব। তারা কোরআন হাদিসের ইলম নেয় না, তারা নেয় সরাসরি আল্লাহ থেকে। হ্যাঁ, তারা যখন কাশফ করে সরাসরি আল্লাহর কাছ থেকে তারা এরকম ভাবে ইলহামের মাধ্যমে এরকম ভাবে তারা কি করে ইলম গ্রহণ করে। কিন্তু আহলে হাদিসের লোকেরা সরাসরি কাশফের ইলমকে বিশ্বাস করে না। এখানে পার্থক্য দেখেন, তারা এই কাশফের মাধ্যমে আছে ইলম গ্রহণ করে, এবং আরো যারা আছে তারা তাদের মধ্যে এমনও বিভ্রান্তকর আছে যে তাদের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ। অথচ আল্লাহ হলো কি, আল্লাহ যে আরশে আজিমে, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, কোরআনের অনেক জায়গায় আছে আল্লাহ আরশের সমাসীন এরকম। অথচ তারা আল্লাহ সব ওই যে দলিল দেয়, ইন্নানি মাকা। মুসা আলাইহিস সালাম বলছিল আল্লাহ আমি তোমার লগে আছি, আমি তোমার লগে আছি মানে কি
সমর্থনে আছে। আমরা অনেক সময় বলি না, এবার তোর ভয় কি, তুই যা, আমি আসি তোর লগে, আমি কেন লগে থাকবো, আমি তোর লগে আসি, তুই বিয়ে কর। তার মানে হচ্ছে তোর সমর্থনে আসি আমি। তো আল্লাহ মুসারে বলছে আমি তোমার লগে আসি, এটার ব্যাখ্যা মূল ব্যাখ্যা করে বলে আল্লাহ তো সব দামে আছে। এইরকম ভাবে এই আওয়াজাতুল হুদুদ, এই বিতর্কবাদীরা তারা বলে আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই হিন্দুরা বৌদ্ধরা যায়, খ্রিস্টানরা যা কয় ওই হিন্দুরা বলে যে সর্বঈশ্বরবাদী সব ঈশ্বর, আর তারা বলে ওয়াহদাতুল ওজুদ, আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। এই আকীদা বিশ্বাস করে। আপনারা যাবেন যারা ওই যে আপনারা অনেকে জানেন যে ওই কি জানি নাম ছিল তার, ওই যে এই কি হাসান বসরির যে উস্তাদ মানসুর আল্লাহ, তারপরে হলো বাইজুদ বুস্তামি। এই বাইজুদ বুস্তামি সে বলছে আমি 60 বছর আল্লাহরে তালাশ করছি কিন্তু আল্লাহরে পাই নাই। শেষে আমি দেখছি আমি নিজেই আল্লাহ। কেউ ডাক দেও তুমি না, কেউ ডাক দিলে যে কেউ ডাক দিত বাইজুদ বুস্তামি বাড়িতে শুনি, তোর বলছে আল্লাহ ছাড়া কেউ বাড়িতে দেয়, আল্লাহ স্বয়ং বাড়ি। এইভাবে এই কুফরি আকীদা, তার শিষ্য ছিল ওই যে মানসুর আল্লাহ, তাকে ওই সময় সরকারিভাবে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। অথচ আমাদের দেশের আলেমরা এরকম বড় বড় দেওবন্দি আলেমরা এখন দিয়ে বাস করে, এখন বলে আল্লাহ ওলি আছেন কয়। চিন্তা করেন, এই এমন কিছু আলেম আছে যারা নিজেদেরকে আলেম বলে, মুফতি বলে, আর এই আলেমরা বলে এই মনসুরি আল্লাহর ওলি ছিল। অথচ তাকে সেই নাস্তিকতার অপরাধে সেই যুগের ইসলামী বাচ্চা তাকে ফাঁসিতে তাকে হত্যা করা হয়েছে। অথচ এইরকম আকীদা ওয়াহদাতুল ওজুদ এবং এই সমস্ত ভ্রান্ত আকীদায় তারা বিশ্বাস করে, অথচ তারা নিজেরা সুন্নিয়ত দাবি করে। কিন্তু আহলে হাদিসের লোকেরা এই সমস্ত ভ্রান্ত আকীদা, এই সমস্ত ভ্রান্ত আকীদায় বিশ্বাস করে না। এখানে তাদের মধ্যে পার্থক্য। তারপরে বাস্তবের পার্থক্য হলো আহলে হাদিসেরা, তাদের পার্থক্য হলো যে তারা যে মানে এই যে বিদাত বর্জন করা, তারা কিন্তু সবই খায়। তারা বালানার মধ্যে আছে, পুরানোর মধ্যে তারা দেখবেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, তারা এটা পড়ে। অথচ কোথাও কোনো সহিহ হাদিস নাই এরকম ভাবে পড়ার। আবার যেটা আওয়াবিন এটা বলেন, আওয়াবিন শব্দের অর্থ হইল দুপুরের আগে যে নামাজটা, এই নামাজটা আওয়াবিন। ইশরাক, চাষ্ট আর আওয়াবিন তিনটা মিলে হলো আওয়াবিন। এটা বলে কয়েকটি মাগরিবের পরে 6 রাকাত তারা আওয়াবিন পড়ে। এই জাতীয় ইসলামের যেগুলি নাই সরাসরি হতে এই সমস্ত আমলগুলি তারা করে, অথচ তাদের নিজেদেরকে সুন্নিয়ত বলে। আমাদের মধ্যে তাদের মধ্যে এই সমস্ত আমলের পার্থক্য। হাত তুলে মোনাজাত করা, ইদানিং আবার এটা নিয়ে খুব বেশি বাড়তেছে, কেউ বলতেছে এটা বলে বড় ধরনের দলিল আছে। দলিল থাকলে দেখা দলিল থাকলে তো আমরা আহলে হাদিসের একটা গুণ আছে, এটা জানেন, যদি দলিল থাকে কোনো না নাই, যদি দলিল সঠিক পাওয়া যায়, যদি আমরা এমন না আমরা ভুলের উঠতে না, যদি দলিল থাকে 100 বার মানতে রাজি আছি। যদি সম্মিলিত দোয়ার দলিল পাওয়া যায় ইনশাল্লাহ আমরাও করবো। কিন্তু এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা বইলা, মানুষকে উত্তম কথাবার্তা বইলা, ঈদে মিলাদুন নবীর এরকমভাবে দলিল আছে, কোরআনে আছে, হাদিসে আছে, এই সমস্ত উত্তম কথাবার্তা বলে। কিন্তু আমরা এইগুলি থেকে মুক্ত। আমরা আহলে হাদিসের লোকেরা আমরা সহিহ সুন্নাহর উপর আসি, তাদের মধ্যে সব কিছু আমরা মাইনে নিই না। আল্লাহ এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে সঠিকভাবে বুঝদান করো। আমরা যেন সঠিক দিন রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূল যেইভাবে করছে এইভাবে করার তৌফিক আল্লাহ আমাদের দেয়। ওমা আলাইনা বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।